হ্যালো বন্ধুরা, এই ভিডিওটার মধ্যে আমি এমন একটা কথা বলতে চলেছি বা এমন একটা খবর দিতে চলেছি যেটা এখনও অবধি আমার চোখে দেখা আজ অবধি পৃথিবীর কোনো জায়গায় এত বড় এত মার্জিনের ফেক কালেকশন যেটা এখনও অবধি চোখে পড়েনি, যেটা বিশ্বাস করাও যায় না। আমি কিছুদিন আগে একটা সিনেমার বক্স অফিস কালেকশানে কথা বলেছি, পার্টিকুলার এই একই জিনিস নিয়ে অনেকে কথা বলেছে। বক্স অফিস কালেকশন আমার মতো যারা ফেলো রিভিউয়ার্স আছে তা অনেকে আগেও বলেছে, অনেকে সমসাময়িকভাবে বলেছে, কেউ পরেও বলেছে, বাট বলেছে। এবং সেখানে কালেকশনটা এসেছিল হলো, আমি কোনো নাম নিচ্ছি না, কারণ বিশেষ করে এই ঘটনাটা আজকে এই প্রযোজনা যখন ঘটিয়েছে, ভবিষ্যতে আরও অনেক প্রযোজনা আছে যারা এইগুলো ঘটাবে। তো জনস্বার্থে এটা অ্যাটলিস্ট জানিয়ে দেওয়া উচিত, এবং অ্যালিগেশনটা যখন এরকম ইউটিউবার্সদের উপর পড়ছে তখন মনে হয় এই জিনিসটা নিয়ে কথা বলা উচিত। তো আমি যদি প্রথমেই বলি, একটা মাল্টিপ্লেক্সের কালেকশন এসেছিল এক সপ্তাহে, মানে সিনেপলিস, আইনক্স এবং পিভিআর। সেখানে ওই সিনেমাটাকে দাবি করা হয়েছিল যে মাত্র 2,000 টাকা কামিয়েছে বাংলা সিনেমা, এবং পরে সেই মার্জিনটা গিয়ে দাঁড়ায় 2,813 টাকার মতো এরকম দাঁড়িয়েছে, যদি এক্স্যাক্ট ফিগারের দিকে যায় তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রযোজনা সংস্থার। ঠিক আছে, 813 টাকা কম না। আগে 10-12টা লোক ছিল হলে, এখন আরও 4-5টা লোক বাড়বে, তো সেটা কি কম নাকি? তো যাই হোক, তারা এখন যেটা দাবি করেছে যে সিঙ্গেল স্ক্রিনে এই সিনেমাটা 7 লক্ষ প্লাস তারা ইনকাম করেছে। তো সিঙ্গেল স্ক্রিনের মধ্যে আমি ধরে নিলাম লোকাল যে মাল্টিপ্লেক্সগুলো আছে, মানে এসবিএফও আরও অন্যান্য যেগুলো আছে, ধরুন বায়োস্কোপ থাকবে এখানে, আরডিবি থাকবে এখানে, কোন কোন জায়গায় এসছে আমার তো এই মুহূর্তে মনে নেই সেগুলো, আমি সেগুলোকে ধরেও নিলাম। কলকাতার মধ্যে যেই সমস্ত সিঙ্গেল স্ক্রিনেতে এই সিনেমাটাকে স্ক্রিন দিয়েছিল, একটা হোক কি দুটো হোক, সেগুলো সঙ্গে কলকাতার বাইরে যেই হলে এসছে সেগুলোকেও ধরে নিলাম। তো এবার প্রশ্নটা হলো, এই সিনেমাটা 7 লক্ষ টাকা যদি সিঙ্গেল স্ক্রিন থেকে কামায়, তাহলে এই সিনেমাটা 2,000 টাকা, 2,813 টাকা মাল্টিপ্লেক্স থেকে কী করে কামাবে? বা উল্টো প্রশ্ন, 2,813 টাকা যদি মাল্টিপ্লেক্স থেকে কামায়, সেই সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনে এত বড় তার ফ্যান বেস যে 7 লক্ষ টাকা কামাবে? অঙ্কের বিষয়ে যদি বলি, আমি যদি 7 লাখকে 2,000 দিয়ে আমি ডিভাইড করি, তাহলে প্রায় 350 গুণ এটা দেখাচ্ছে যে সিঙ্গেল স্ক্রিন থেকে এই সিনেমাটা কামিয়েছে। আর আমি যদি 2,813, আমি সেটাকে অ্যাপ্রক্সিমেটলি 2,800 টাকা যদি ধরি, তাহলে প্রায় 250 গুণ এই সিনেমাটা সিঙ্গেল স্ক্রিন থেকে কামিয়েছে, যার নায়ক যে এই মুহূর্তে নিজেকে দাবি করে লিডিং মোস্ট সুপারস্টার যাই হোক। তো এবার প্রশ্ন হলো, কি করে এটা সম্ভব? আমি যদি সিঙ্গেল স্ক্রিনের যদি পার্টিকুলার প্রাইসের কথা বলি, টিকিটে কত টাকা করে রয়েছে, তাহলে বলতে হয় আমি এসবিএফ যে স্ক্রিনগুলো আছে বা অন্যান্য লোকাল মাল্টিপ্লেক্স সঙ্গে সিঙ্গেল স্ক্রিন, এবং কলকাতার বাইরে যেই সিঙ্গেল স্ক্রিনগুলো আছে যেগুলো দৈনদশা অবস্থা, তো সেইগুলো যদি আমি একটা অ্যাভারেজ 100 টাকা করে আমি ধরলাম, কলকাতায় বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলো 100 টাকার ওপরে টিকিট প্রাইস রয়েছে, এবং কলকাতার বাইরে কিছু কিছু জায়গা আছে যেখানে 100 টাকার টিকিটই নেই, পরিষ্কার কথা। তো আমি সেটাকে একটা অ্যাভারেজ 100 টাকা করে ধরলাম। তো 7 লাখ যদি ইনকাম হয়ে থাকে সিঙ্গেল স্ক্রিনে, তাহলে তাকে যদি আমি 100 টাকা দিয়ে ডিভাইড করি, তাহলে 7,000 মানুষ এই সিনেমাটাকে দেখেছে, পরিষ্কার হিসাব। এবার এই 7,000 মানুষ কোন বাংলার কোন স্ক্রিনে গিয়ে কোন সিঙ্গেল স্ক্রিনে এই 7,000 মানুষ দেখেছে, তার ব্যাখ্যা বা তার প্রমাণ আমার চোখের সামনে নেই। এই যে 7 লাখ টাকা তারা যে ডিসাইড বলেছে যে এই টাকাটা তারা সিঙ্গেল স্ক্রিন দিয়ে কামিয়েছে, তার মধ্যে আমারও 115 টাকা রয়েছে। হ্যাঁ, এবার ঠিক আছে, সেটা ভালো কথা, সেটা আমাদের কাজ দেখতে হবে যতই হোক। আমার 2,000-এর মধ্যে কন্ট্রিবিউশন ছিল না, 2,813-র মধ্যে কন্ট্রিবিউশন ছিল না, বাদ 7 লাখের মধ্যে 115 টাকা আমার কন্ট্রিবিউশন আছে। তো আমি সিনেমাটা দেখতে গিয়ে দেখেছি যে আমার সাথে হাতে গোনা 4-5টা লোক ছিল। সিনেমা হল সেটা চালু করবে কিনা তখন অবধি ডাউট ছিল, পরে হয়তো কিছু সংখ্যক দর্শক সেখানে ঢুকেছে, কিন্তু তারা সিনেমা দেখতে ঢোকেনি, যুগলেই ঢুকেছে। আশা করি আপনারা বুঝে গেছেন তারা কি করতে ঢুকেছে। তো যাই হোক, সিনেমাটা আমি মেনে নিলাম, আমার সাথে হয়তো যদি 2-3 জন দেখে থাকে তো দেখবে, না হলে সেটাকে আমি একমাত্র দেখেছিলাম পুরো শুরু থেকে শেষ অবধি।
এবং এরকমই দশা বাকি দিনগুলোতেও কিন্তু ঘটেছে। এরকম নয় যে ওই স্ক্রিনটা বিভৎস বড়াটা হাউসফুল বা ফিলিং ফার্স্ট এরকম দেখিয়েছে, যেটা বাংলার কোনো স্ক্রিনে এখনও অবধি হয়নি এই সিনেমাটাকে কেন্দ্র করে। তাহলে এই যে এরকম সংখ্যক যদি দর্শক সিনেমা হলে আসে এক সপ্তাহে, তার মানে তাকে যদি যোগ করা হয় কতগুলো দর্শক হলো ওই সিঙ্গেল স্ক্রিন, সঙ্গে আমি অন্যান্য সিঙ্গেল স্ক্রিনের দশা যদি ওরকমই হয়, কি করে সেটা 7,000 লোক গিয়ে দাঁড়ায়, যার পরে এই সিনেমাটা 7 লাখ প্লাস সিঙ্গেল স্ক্রিন থেকে টাকা ইনকাম করে, এটা আমার কাছে কিন্তু একটা প্রশ্নের বিষয়। কারণ এর উত্তর বা এর সমাধান কিন্তু আমার কাছে নেই। এবার কথা হলো, এই সিনেমাটিকে আদৌ এত টাকা কামিয়েছে? একেবারেই কিন্তু না। এটা পরিষ্কার কথা, তারা পাবলিসিটি আর স্টান্ট দিয়েছে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, তাদের প্রযোজনা সংস্থা, তাদের নায়ক, ফেস ভ্যালু, অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমার ফেলো রিভিউয়ার্সরা অনেকেই এইসব নিয়ে কথা বলেছে। খুবই গুরুত্বপূর্ণভাবে সেই কথা ভিডিওগুলো দেখবেন। আমি রেকমেন্ড করছি যারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি দেখে থাকেন কেউ, তাহলে দেখবেন। তারা ডিটেলসে অনেকেই অনেক কিছু বলেছে, যার মধ্যে কিন্তু সত্যতা রয়েছে, যাচাই রয়েছে। কিন্তু আমি এই ভিডিওটা বানালাম একমাত্র সেই প্রশ্নগুলো তোলার জন্য এই প্রযোজনা সংস্থাকে, যে আপনারা যে ডাইরেক্ট এলিগেশন দিচ্ছেন যে আমরা ভুল তথ্য পাবলিশ করছি। আপনি যে তথ্যটা দিলেন বা আপনারা যেই তথ্যটা দিলেন সেটা কি করে সঠিক সেটা আমরা বুঝবো কী করে? তার প্রমাণ তো নেই। কারণ প্র্যাকটিক্যাল আর থিওরি এই দুটোর মধ্যে না আকাশ পাতাল পার্থক্য হয়। থিওরিতে অনেক কিছু মিলে যায়, বাস্তব জীবনে সেগুলো মেলে না। সেটার প্রমাণ যারা ফেস করে তারা জানে, যারা ফেস করে না তারা আপনাদের কথা বিশ্বাস করবে। পত্রপত্রিকা তারা এগুলো নিয়ে অ্যাডভার্টাইজ করে দেবে, প্রতিবেদন বার করে দেবে, কিন্তু কখনো ভেবে দেখবে না, কখনো ক্রস কোশ্চেন করবে না কোথার থেকে এই সোর্সটা আসলো, যেখানে আপনি বলছেন যে এই 7 লক্ষ টাকা সিঙ্গেল স্ক্রিন থেকে তারা ইনকাম করেছে। তো আজ এই প্রযোজনা সংস্থা সেটা করেছে, ভবিষ্যতে অন্য সংস্থাও করবে। তো আমার কথা হলো, আপনারা যখন ঢপ মারবেন একটা লিমিটেড ঢপ মারুন, যে না 1 লাখ টাকা আমি বললাম, সেটা নিয়েও প্রশ্ন উঠতো কী করে কামালো। আপনি 7 লাখ টাকা যাচ্ছেন, প্রায় 250 গুণ মিনিমাম, ম্যাক্সিমাম 350 গুণ। এটা কী করে সম্ভব? মানে একটা ঢপের একটা লিমিট থাকে, সেটা তো ঢপের সব কিছু পার করে যাচ্ছে। এটা নিয়ে অবশ্যই সবার বলা উচিত। যারা ইউটিউবার্স রয়েছে তারা যদি ভিডিও না করে তাহলে তারা সোশ্যাল মিডিয়াতে অন্তত এটা নিয়ে অন্তত লিখুক। যদি তাদের কাছে এইটা কোনো ভিডিওর বিষয় না হয়ে ওঠে, যে মনে করছে তারা আমরা এই ব্যাপার নিয়ে কোনো কথা বলবো না, অ্যাটলিস্ট লিখুক বা একটা শেয়ার করুক এই জিনিসটাকে নিয়ে, বা একটা প্রশ্ন করুক। এটাই অনুরোধ থাকবে যে এই জিনিসটা যেন না চলে, এবং এরকম যেন ফেক বক্স অফিস কালেকশন আর কোথা থেকে উঠে না আসে। কারণ এখানে বক্স অফিস কালেকশন দেওয়ার মতো কোনো মিডিয়াম কিন্তু আমাদের কাছে নেই, বা কোনো ব্যক্তি নেই, কোনো সংস্থা নেই। এখানে প্রযোজকরা, প্রডিউসাররা যা বলে সেটাই বিশ্বাস করে নেওয়া হয়, এবং সেই হিসাব ধরেই কিন্তু আমরা এগোতে থাকি। কিন্তু প্রযোজকরা যদি এরকম ধরনের একটা হিসাব দেয় যেটা আকাশ পাতাল পার্থক্য হবে, যেটা বিশ্বাস কোনোভাবেই করা যাবে না, তখন গিয়ে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ওঠা উচিত। আপনাদের কী মনে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং পারলে এই ভিডিওটা শেয়ার করবেন, এবং আপনাদের নিজেদের মতামত নিয়ে আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনারা লিখতে পারেন। অ্যাটলিস্ট প্রশ্ন করুন যে কেন তারা এই ধরনের কথা বলল, এবং তাদের এই দাবি নেওয়ার পেছনে কি যুক্তি আছে। আমি হিরোকে সে কেন শেয়ার করেছে তার পেছনে কারণ আমি এসব নিয়ে আলোচনা করলাম না। তাকে পিঠ বাঁচাতে হবে, এইভাবে তাকে করতে হবে, এটা তার বলা যায় মুখ রক্ষার মতো একটা জায়গা। কিন্তু মুখ রক্ষাটা করতে গিয়ে সেই সম্মানটাকে যে আরও নিচে নেমে গেল, বা এই যে সে যে ফেক কালেকশনটাকেই সাপোর্ট করলো, তার একটা নিদর্শন হলো। এই সব নিয়ে আমি আর আলাদা করে কোনো কথা বলছি না। এইটুকুই জাস্ট বলার ছিল এখন অবধি, বাকিটা আপনারাই ডিসাইড করুন। বাই।